कंफर्म है, कंफर्म है। मैं मोदी जी से कहना चाहता हूँ, सुबह हो गई मामू, सुबह हो गई। क्या कहते थे ये, क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। ধর্মেন্দ্র প্রধান রিজাইন করলো কিছুক্ষণ আগে। আমাদের সাথে আছে সায়ন্তন বসু, উনি বিজেপির বাংলা বিজেপির মুখপত্র এবং আপনাদের পরিচিত চেহারা টেলিভিশন পর্দায়। সায়ন্তন বাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য ট্রু নিউজ বাংলার সাথে। হঠাৎ মন বদলালো কেন বিজেপি সরকারের? কেন ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন দিলেন মিস্টার মোদি? দেখুন, সবকিছুর একটা সময় থাকে। এটা হয়তো সরকারের মনে হয়েছে বা শিক্ষামন্ত্রীর মনে হয়েছে যে তাই নিয়ে পদত্যাগ করা উচিত। কারণ রাজনীতিতে তো একটা নৈতিকতারও বিষয় থাকে। এর আগে কেউ সাধারণত করেননি। বহু রাজ্যের প্রশ্নপত্র লিক হয়েছে। বামফ্রন্ট সরকার থাকার সময় কান্তি বিশ্বাস পদত্যাগ করেননি, সত্য সাধন চক্রবর্তী পদত্যাগ করেননি। আমি তৃণমূল সরকারের কথা আর বললামই না, সেখানে তো সরাসরি দুর্নীতির বিষয় এসে গেছে। সেখানে তো টাকা নিয়ে চাকরি থেকে শুরু করে সবকিছুই হয়েছে। এখানে তো সেই দুর্নীতিটাও নেই। এখানে একটা সিস্টেমের মধ্যে একটা গোলমাল হয়েছে, সিস্টেমের মধ্যে একটা গোলমাল হয়ে গেছে। শান্তন বাবু, মূল প্রশ্নটা এখন এই যে যুব জেন জি যাদেরকে আমরা বলছি, এরা ঠিক যুবকও নয়, এদের কি গতানুগতিক পলিটিশিয়ানরা, বিজেপি হোক কিংবা অন্যান্য পার্টি হোক, কংগ্রেস হোক, এরা ঠিক বুঝতে পারছে না যে একটা এমার্জিং ফোর্স উঠে আসছে ভারতবর্ষে, যাদের ভাষা আলাদা, যাদের চিন্তার ধারণা আলাদা, ব্যবহার আলাদা, এবং এদের বোঝার জন্য যে ধরনের পলিটিক্যাল বুদ্ধি দরকার সেটা কোনো পার্টিরই নেই। বোধহয় আমাদের পার্টিগুলো ইনক্লুডিং বিজেপি যারা চালায় তারা সব বুড়ো হয়ে গেছে। এই গত 4 দিনের ঘটনা কি তাকেই প্রমাণ করছে, ইনক্লুডিং এই রেজিগনেশনটা? দেখুন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে আন্দোলনটা চলছে, তথাকথিত আন্দোলন, এটা কি ছাত্ররা করছে বলে আপনার ধারণা? কালকে ধর্মতলা চত্বরে যা যা গন্ডগোল ঘটেছে, আজকে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, যাদের নাম নিয়েছেন, বোধহয় 70 জনের নামে এফআইআর হয়েছে, তারা কেউ ছাত্র নয়, তারা এলাকার পরিচিত সমাজ বিরোধী। একই ঘটনা দিল্লিতেও হচ্ছে। বিভিন্ন সমাজ বিরোধী এবং দুর্ভাগ্যজনকভাবে তারা প্রায় সকলেই মাইনরিটি কমিউনিটির। তারা দাবি কি করছে? উমর খালেদের মুক্তি চাই। তারা কাকে আনছে? তারা আনছে অরুণা রায়কে, যে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য প্রকাশ্যে আন্তর্জাতিক মঞ্চে সওয়াল করে। এটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে মিছিল বা আন্দোলন বলে আমার মনে হয় না। তাহলে কেন রেজিগনেশন দিলেন ধর্মেন্দ্র প্রধান? যদি সমাজ বিরোধীদেরই আন্দোলন ছিল তাহলে রেজিগনেশন দেওয়ার দরকার কি হলো? রেজিগনেশনটা তো তাদের কারণে দিয়েছেন, আপনি ধরলেন কি করে? এটা তো ঘটনা, একটা গ্রস ভায়োলেশন হয়েছে, একটা সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে। বারবার এই নিট পরীক্ষাটা নিয়ে গোলমাল হচ্ছে। এর আগে রাধাকৃষ্ণন কমিটির রিপোর্ট এসছে, তাদের সুপারিশ এসছে, কিন্তু সেগুলো যাতে সঠিকভাবে একটা তদন্তও হয় যে কেন বারবার হচ্ছে। এটা একজন নৈতিকতা নিয়ে তিনি পদত্যাগ করেছেন। সমাজ বিরোধীরা চাইবে আর ধর্মেন্দ্র প্রধান বা ভারত সরকার কোনো মন্ত্রীকে সরিয়ে দেবে, এটা যারা ভাবছেন, আমার মনে হয় তারা ভারতীয় জনতা পার্টিকে চেনেন না। ঠিক তাই। সমাজ বিরোধীদের কথায় যদি মন্ত্রীকে রেজিগনেশন দিতে হয় তাহলে দেশ চালানো যায় না, সরকার চালানো যায় না, এটাই মোদী সরকারের খুব ক্লিয়ার বক্তব্য ছিল। এবং ফার্মার মুভমেন্টের সময় দিল্লিতে কোনো রেজিগনেশন হয়নি। এক্ষেত্রে একদিকে যখন বিজেপি মনে করছে সমাজ বিরোধীরা ঢুকে পড়েছিল এবং তাদের জন্য এতটা তুল পেয়েছে এই মুভমেন্টটা, তাহলে কেন উনি রেজিগনেশন দিলেন? কেন পুলিশের উপরে লাঠি চললো? তারপরে রেজিগনেশন যদি নৈতিক কারণে দিতে হতো তাহলে পুলিশের লাঠি চলার আগেই দেওয়া উচিত ছিল।
না দেখুন, ইনিশিয়াল লাঠি যেটা চলেছে ভায়োলেন্স হওয়ার জন্য, তাদের আন্দোলনের জন্য পুলিশের লাঠি চলেছে। তার জন্য আমার মনে হয় যে সমাজ বিরোধীরা আন্দোলনটাকে ক্যাপচার করে নিয়েছিল, তার জন্যই লাঠি চলেছে, তার জন্যই রাবার বুলেট বলছেন কেউ, কেউ বলছেন টিয়ার গ্যাস, এগুলো আমি জানি না, সেগুলো চলেছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে তার নৈতিকতার কারণে, সেটা নৈতিকতার কারণে হয়েছে। এই যে গন্ডগোলটা বারবার হচ্ছে, এবার দেখা দরকার যেটা কেন হচ্ছে। তা উনি মনে করেছেন, সরকার মনে করেছে যে এই সময় মন্ত্রী যদি শপথে বহাল থাকেন তাহলে একটা ধারণা তৈরি হবে যে তদন্তকে প্রভাবিত করছে। তদন্ত যাতে প্রভাবিত না হয়, যাতে একটা নিরপেক্ষ তদন্ত হতে পারে, তার জন্যই পদত্যাগ করেছে। মোদী সরকার স্বাগত জানানো উচিত সকলের। মোদী সরকারের পরিচয় এই রকম যে খুব হি ম্যান গভর্নমেন্ট, খুব স্ট্রং, কোনো কিছুতে ঝোঁকে না। আহ, এবং এই যে পদত্যাগ, এর পরে একটা সিরিজ অফ ডিমান্ডস, আরো এই মুহূর্তে যখন আমরা কথা বলছি দিল্লিতে, তখন সিরিজ অফ ডিমান্ডস রাখা হচ্ছে, যেরকম পুলিশের বিরুদ্ধে এফআইআর, সুপ্রিম কোর্টে যারা ছাত্রদের মেরেছে, যে পুলিশরা যারা আইডেন্টিফাইড হয়েছে ক্যামেরাতে, এবং ইত্যাদি ইত্যাদি। এই যে শক্তিটা পেয়ে গেল একটা একটা কংগ্রেস সাপোর্টেড মুভমেন্ট, এখান থেকেই কি বিজেপি উইক হতে শুরু করবে, যেটা এতদিন গত 15 বছর হতে দেয়নি মোদী কোনোদিন বিজেপিকে, ফার্মার মুভমেন্টকে যেভাবে এটা 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 ভবিষ্যতের উত্তর দেবে। কিন্তু বাকি যা ডিমান্ড আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি কোনোটাই আর মানা হবে না। প্রায় 2500 অপরাধীকে চিহ্নিত করা হয়েছে, দিল্লি পুলিশ করেছে। আপনি দেখবেন আজকালের মতোই তাদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা হবে। আচ্ছা, তাহলে আপনি বলছেন একদিকে যেরকম ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন ডিমান্ডটা মেনে নেওয়া হয়েছিল, যেটা সেন্ট্রাল ডিমান্ড ছিল, অন্যদিকে সরকারের যা অ্যাকশন নেওয়ার, দুটো ডিমান্ড তো আগেই মেনে নিয়েছে, যেটা ওই লের জিনিস। আমি শুধু লাস্ট পয়েন্টটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি যেটা বললেন যে ব্যাপকভাবে ক্র্যাকডাউন হবে, তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন যেরকম মানা হয়েছে, সেরকম অনেক স্টুডেন্টসদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। স্টুডেন্টসের নয়, সমাজ বিরোধীদের উপরে অ্যাকশন হবে। কারণ এখনো পর্যন্ত যে ধরনের খবরাখবর এসছে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে যা বিধানসভাতেও বলেছেন যে 70 জন প্রধান অপরাধী কালকের গণগোল পাকানোর জন্য, তারা কেউ ছাত্র নয়। একজনের উদাহরণ আমি খবরের কাগজেই বললাম, নিটের প্রথম পরীক্ষাতেও তো ফেল করেছে, পরের পরীক্ষাতেও খারাপ রেজাল্ট করেছে, সে কালকে অনেক গন্ডগোল করতে গেছিল। এ ধরনের বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন, দেখতে পাবেন আগামী 3-4 দিন তাদের উপরে ব্যাপক ক্র্যাকডাউন হবে, এবং যাতে আর কেউ এ ধরনের অসভ্যতা করার সুযোগ না পায় তার ব্যবস্থা ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার এখানে করবে। আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমি দিল্লির কথা বলছি, কারণ এই নিউজটা আপনার সাথে আমরা কথা বলছি। আমি দিল্লির কথাও বলছি। যারা এই অপরাধ করলো, এতটা ভায়োলেন্স ছড়ালো, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে কি হতে চলেছে ছাত্রদের পরে, মানে এরপরে যদি ছাত্ররা আরো দাবি আনে, তার জন্য কি কোনো কোঅর্ডিনেশন? দাবির কি আছে? অযৌক্তিক দাবি তো সরকার মানবে না। এটা সরকারের মনে হয়েছে ঠিক আছে, যখন এত বড় একটা ঘটনা বারবার ঘটছে, তখন মন্ত্রী থেকে সরিয়ে একটা উদাহরণ স্থাপিত। লাল বাহাদুর শাস্ত্রীর পরে প্রথম মন্ত্রী যিনি একটা নৈতিক কারণে পদত্যাগ করলেন। কেউ তো পদত্যাগ করেন না আমাদের দেশে, এটা নৈতিক মূল্য স্থাপন হলো। পার্থ চট্টোপাধ্যায়ের টাকা পাওয়া গেল, কোনো পদত্যাগের বিষয় আসলো না। শান্তি বিশ্বাস, সত্যসাধন চক্রবর্তীর সময় বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সিবিএসসি আইসিএসসি বোর্ডের প্রশ্নপত্র বিভিন্ন সময় ফাঁস হয়েছে। আজকের দিনে কেরালায় পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পদত্যাগ করেছেন কেউ? করেননি। শান্তনবাবু, এর পরে কি হতে চলেছে? তার কারণটা হচ্ছে যে এই মুভমেন্টটা 2029কে চোখে রেখে এতটা এগিয়ে ছিল, অপোজিশনের সাপোর্ট ছিল, অনেক স্টুডেন্টস উইং, এসএফআই, ডিএফআই, আইসা, এরা সব জয়েন করেছিল। ফার্মাররা যুক্ত হতে শুরু করে দিয়েছিল। কালকে ফার্মারদের মোর্চা দিল্লি পৌঁছেছিল, তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। এটা তো এখানে থামবে না, আপনার কি মনে হয়? দেখুন, অযৌক্তিক দাবি যদি হয়, সরকার সেগুলো মানার প্রশ্ন নেই।
আমি যেটা বারবার বলছি, যদি আপনার মনে হয় যেটা যৌক্তিক দাবি তা নিয়ে আলোচনা হতে পারে, চর্চা হতে পারে, এমনকি প্রয়োজনে সরকার তাদের সঙ্গে একমত হতে পারে। কিন্তু কেউ যদি অযৌক্তিক কোনো দাবি করে, যেটা আপনি বলছেন যে ব্যবস্থা গ্রহণ, ক্ষমা চাওয়া ইত্যাদি যে বিষয়গুলো অযৌক্তিক হলে সরকার এগুলো মানবেই না। আমার মনে হয় না এটা খুব বিশেষ কিছু ঘটনা ঘটবে। ধর্মেন্দ্র প্রধান নিজে দায়িত্ব নিয়েছেন, তিনি যেহেতু মন্ত্রী ভারত সরকারের এই দপ্তরে, আমার শেষ ভারত প্রশ্ন সরকারও মনে করছে। আপনাকে, আরএসএস এর একটা স্টেটমেন্ট এসছিল কালকেই লেট নাইটে, আরএসএস নাগপুর থেকে, এবং সেই মেসেজটা এসছিল প্রাইম মিনিস্টার মোদির জন্য, যে সবার সাথে মিলে বসে সংগঠিত হয়ে দেশ চালাও, বল দিয়ে নয়। এই রেজিগনেশনটা কি আরএসএস এর প্রেসারে হয়েছে? আমার জানা নেই, সংঘ তো সবাইকে নিয়ে চলতে বলে, সকলকে যুক্ত করেই দেশ চালানোর কথা বলে, কনসেনসাসের ভিত্তিতে দেশ চালানোর কথা বলে, সেটা বিজেপিও বলেন, সেটা মোদিজিও বলেন। এবার এটার কারণে না কোন কারণে, আমার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং সেটা মুখ্যমন্ত্রী নিয়েছেন। অন্য কারোর সেরকম এই বিষয়ে কিছু বক্তব্য থাকলেও সেটা আমার অন্তত জানা নেই। আর বাংলাতে এডুকেশনকে, এটা থেকে শিক্ষা নিয়ে বাংলাতে এডুকেশন সিস্টেমকে ওভারঅল করার জন্য বিজেপি কি কোনো কনক্রিট পদক্ষেপ, আমি বলছি না প্রশ্ন লিখ, আমি বলছি জেনারেলি এডুকেশন সিস্টেমে যা প্রবলেমস আছে, সেটা হয়তো 3 ডজন প্রবলেম আছে বাংলায়, স্কুল থেকে শুরু করে কলেজ অব্দি, কোনো হোয়াইট পেপার তৈরি করছে যাতে এইরকম কোনো জিনিসের পুনরাবৃত্তি বাংলায় না হয়? রাজ্য সরকার তো ঘোষণাই করেছে সব দপ্তরে হোয়াইট পেপার করা হবে, পশ্চিমবঙ্গেও করা হবে। পশ্চিমবঙ্গে তো আপনারা দেখেছেন কি কাণ্ডগুলো ঘটেছে, টেট বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষায় কি কাণ্ড ঘটেছে। পার্থ চট্টোপাধ্যায় বলুন বা যে কোনো সময় বলুন, কে পদত্যাগ করেছেন? জেলে না গিয়ে পার্থ চট্টোপাধ্যায় তো পদত্যাগ করেননি, জেলে যাওয়ার পরে করেছেন। হ্যাঁ, তো এখন কোনো অ্যাকশন প্ল্যান কি তৈরি হবে আগামী 2-3 মাসের মধ্যে, যাতে পশ্চিমবঙ্গে এই ঘটনা কিংবা এই ধরনের আন্দোলন পুনরাবৃত্তি না হয়? আন্দোলন না, তৃণমূল যে অবস্থা করে রেখেছে সেখান থেকে বার করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে, সব দপ্তরের ক্ষেত্রেই হচ্ছে। বিভৎস অবস্থা, পঞ্চায়েত দপ্তরগুলো ঘেটে রয়েছে, কতজন কর্মী কেউ জানে না, কি প্রজেক্ট আছে কেউ জানে না, টাকার কোনো হিসাব নেই, ট্রেড মিলে চলতে চলতে বাজেট করেছেন। সব দপ্তরের ক্ষেত্রেই অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে এবং সেটা করতে যথেষ্ট সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু হবে। শান্তনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব কম সময়ের নোটিসে ফোনে কথা বললেন। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ।